বন্ধুরা, বাড়িতে থাকা পাকা পটল দিয়ে আজ ডালনা রেসিপি শেয়ার করলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখুন। পাকা পটল দেখুন কেটে নিয়েছি টুকরো করে। এবার কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পরে পটলগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। নিয়ে এর মধ্যে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। খুবই টেস্টি এই রেসিপিটা, অবশ্যই ট্রাই করুন। সম্পূর্ণ নিরামিষ। পাকা পটল অনেকেই খেতে ভালোবাসেন না, কিন্তু এরকমভাবে রান্না করে দেখুন, খেতে দারুণ লাগে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নিচ্ছি। এটাকে আমি ঢাকবো না। এদিকে মশলা বানিয়ে নিয়েছি এক টুকরো আদা, কাঁচা পাকা দু রকমেরই কাঁচা লঙ্কা নিয়ে আমি মিক্সিতে এটাকে পেস্ট করে নেব। এদিকে নিয়েছি আমি আলু টুকরো করে কেটে, আর নিয়েছি কাঁঠালের বীজ। কাঁঠালের বীজ দিয়ে পটলের তরকারি দারুণ লাগে। পটলটা আবার ভাজা হয়ে গেছে দেখুন। এবার আমি তুলে নেব। আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। খুব কম তেলে আমি রান্নাটা করছি। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরা ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। এরপরে কাঁঠালের বীজ ও আলু টুকরোগুলোকে দিয়ে ভালো করে লাল করে আমি ভেজে নেব। নাড়াচাড়া করে নিলাম। দেখুন লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর 1 চামচ হলুদ। নুন হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। মিক্সির বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখুন। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো। দিয়েও আমি আরেকটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো এতে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য। সব তরকারির রং লাল হলে খেতে দারুণ লাগে, দেখতেও ভালো লাগে। এবার সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো। ভেজে রাখা পটলগুলোকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। দেখুন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার আমি 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। 2 মিনিট পর ঢাকনা খুলে দেখুন আর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। নিয়ে এবার এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। খুব বেশি ঝোল রাখবো না, তাই খুব বেশি জল দিলাম না, অল্পই জল দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। নিয়ে এটাকে 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। যেহেতু আলুগুলোকে আমার সেদ্ধ করতে হবে, কাঁঠালের বীজ আছে সেটাও সেদ্ধ হবে, তার জন্য 3-4 মিনিট মিডিয়াম আঁচে আমি রেখে দেব। 4 মিনিট পর ঢাকনা খুলে দেখুন একদম রেডি হয়ে গেছে আলু পটলের ডালনা রেসিপি। অবশ্যই ট্রাই করবেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।